أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم সম্মানিত সদস্যবৃন্দ আল খেদমত ন্যাচারাল কেয়ারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অ্যাডমিনরা আছেন আমরা যারা অ্যাডমিন হব তারাও এখানে আসছি সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সবাইকে সফল অ্যাডমিন হওয়ার তৌফিক দেন এবং আমরা যে নিয়তে এখানে আসছি এই প্ল্যাটফর্মে আসছি আল্লাহ যেন পূর্ণ সফলতা অর্জনের তৌফিক দেন জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ঘুমায়ে থাকব না আমরা আমাদের টার্গেট ঠিক করে আমরা আগাইতে থাকব ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু আমি যদি আমার টার্গেট ফিক্সড করে তারপরে আগাই তাহলে আমার চেষ্টাটা ওইভাবে হবে আমার চেষ্টা আসে একটা গন্তব্যে যাওয়ার জন্য যদি আমি ঘর থেকে বের হই তাহলে আমার ওই গন্তব্যে যাওয়ার সম্ভাবনা আছে আমার চেষ্টাটা ওইভাবে হবে কিন্তু আমার জন্য কোনো গন্তব্য না থাকে আমি বের হইছি ঘর থেকে কিন্তু কোথায় যাব কি করব না করব এমন কোনো সিদ্ধান্ত আমি নেই নাই তাহলে আমি আর আমার যে চলাফেরার গতি এই গতি ঠিক থাকবে না কোথায় যাব কি করব না করব যখন যেখানে যাওয়ার জন্য ডাক দিবে তখন ওদিকে চলে যাব সাধারণত গন্তব্য ঠিক না থাকলে এমনই হয় এই জন্য আমরা প্রথমে সব কাজেই আমরা আমাদের গন্তব্য ঠিক করে নেব আল খেদমায় কেন আসছি কি উদ্দেশ্যে আসছি কি করার জন্য আসছি আমাদের স্বপ্নটা কি ছিল কোন মেসেজের উপর ভিত্তি করে আমরা এখানে এই প্ল্যাটফর্মে একত্রিত হইছি এই বিষয়টা খেয়াল রাখা আমি কেন আসলাম এখানে আমি এখানে আসছি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সেটা হলো আমি যেই খেদমত করতেছি মসজিদে হোক মাদ্রাসা হোক অথবা বাসা বাড়িতে আছি আমি মা বোনেরা অথবা বেকার আছি একটা ইনকাম যেন আমার এখান থেকে হয় তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে আসছি ইনকাম কিভাবে হয় দিক নির্দেশনা আমরা পাইছি অবশ্যই আমাদের চেষ্টা আমাদের ওইভাবে করতে পারতেছি কিনা যেভাবে করা দরকার তো ওই বিষয়গুলো খতিয়ে দেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক রেখে খুব ভালোভাবে মানে কোমর বাইধা নামা তো যাই হোক আমরা যদি মাইগ্রেনের সমস্যায় ভুগি তাহলে ওখানে আমাদের যা যা করণীয় বিষয়গুলো আমরা শুনছিলাম গতকালকে একটু অন্ধকার নিরিবিলি জায়গায় বিশ্রাম নেওয়া পানি বেশি বেশি পান করা কপালগা ঘাড়ে ঠান্ডা সেক দেওয়া তারপরে খাবার দাবার নির্দিষ্ট সময়ে করা দীর্ঘ সময় না খেয়ে না থাকা ঘুমের চেষ্টা অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঘুমাইতে যাওয়া এবং নির্দিষ্ট সময়েই ঘুম থেকে ওঠা তারপর আমাদের যে ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমাদের চোখে আলো আসে মোবাইলের আলো মোবাইলের স্ক্রিনের আলো তারপরে যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে কম্পিউটার সামনে থেকে যে স্ক্রিন থেকে যে আলোটা আসে ওই আলো থেকে যথাসাধ্য বেঁচে থাকা জরুরতে অবশ্যই এগুলা ব্যবহার করতে হয় আমরা জরুরতেই ব্যবহার করি জরুরত ছাড়া ব্যবহার না করা তারপরে শুয়ে শুয়ে এগুলা না চালানো ঘুমাইতে যাওয়া রাতে আগেই ঘুমানো যাতে ফজরে সুন্দরভাবে ঘুম থেকে উঠা যায় আর ফজরের নামাজের যে সময়টা এই সময়ে আবহাওয়া খুব ভালো থাকে আমাদের সারাদিনে
বাতাসের মধ্যে যে পরিমাণ অক্সিজেন থাকে 20% পরিমাণ যদি থাকে, আর এই ফজরের যে সময়টা, এই সময়টাতে 30% থাকে, বেশি থাকে। তো এই সময়টাতে আমরা ঘন ঘন শ্বাস নিব। শ্বাসের ব্যায়ামগুলো আমরা ইউটিউব থেকে দেখে নেব কিভাবে শ্বাসের ব্যায়াম করতে হয়। বিশেষ করে জানো, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, ওনার যে শ্বাস নেওয়ার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে, ওটা আমরা দেখব, ওভাবে নেওয়ার চেষ্টা করব। সকালবেলা, সকালবেলার আবহাওয়া খুব সুন্দর থাকে, ভালো থাকে, জন্য ওই টাইমটাতে আমরা ওঠার চেষ্টা করব। উঠে ফজরের নামাজ আদায় করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। এরপর আমরা খোলা আকাশে হাঁটা চলা করব। মা বোনেরা পর্দার সাথে যদি ব্যবস্থা থাকে তাহলে হাঁটা চলা করব, আর যদি না হয় তাহলে বাড়ির উঠান অথবা যদি বিল্ডিং হয় তাহলে ছাদের উপরে আমরা সকালবেলা একটু পায়চারি করব, হাঁটবো। সারাদিন শরীর ফুরফুরা থাকবে ইনশাআল্লাহ। তো স্কিন বা তীব্র যে গন্ধ আছে বা ঘ্রাণ আছে, এগুলা থেকে এড়িয়ে চলা। তারপরে আমাদের আরো কিছু যে ডাক্তারি পরামর্শ নিব, পরামর্শ নিয়ে আরো কিছু বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা ঘরোয়া টিপস। তারপর চিকিৎসা নিব। আর আমাদের যে চিকিৎসা মাইগ্রেনের জন্য আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে, তো এটাও অ্যালার্জি জনিত বা ঠান্ডা থেকেই সাধারণত এগুলা হয়, বা আপনার সরাসরি ঠান্ডা থেকে না, তো বিভিন্ন সমস্যার কারণেই হয়। মাথা ব্যথাটা উঠে চোখে সমস্যা থাকার কারণে, তারপরে সাইনাসের প্রবলেম থাকার কারণে, আরো কিছু কিছু কারণে এই যে ব্যথাটা হয়। তো মাইগ্রেনের সমস্যা যদি থাকে তাহলে আমরা অবশ্যই হিজামা নিব। আমরা হিজামা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা স্ক্রিন শেয়ারে আসি। এই যে আমার পয়েন্টগুলো একটু দেখিয়ে দেখা সম্ভব হয় কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, নড়াচড়া করতেছে না। এটা নাড়াইতে পারতেছে না।
হ্যাঁ, এখান থেকে দেখি। তো প্রথমে যে অপশনটা আমাদের এখানে আছে, এটা হলো মাইগ্রেনের সমস্যা। তো যে এখানে দেখি আমাদের প্রথমে যে সুন্না পয়েন্ট দেওয়া আছে, লেকচারটা নিয়ে আসি, এটা পরে। এই যে আমাদের যে 1.55, এই যে এটা হলো সুন্না পয়েন্ট। আমরা হিজামার চিকিৎসা করতে গেলে অবশ্যই আমাদের এই যে লাইট শটের মাধ্যমে আমরা যে চিহ্ন, যে জায়গাটা দেখানো হচ্ছে, এটা হলো সুন্না পয়েন্ট। এটা প্রথমটা হলো এই যে এটা 1 নাম্বার প্রথম পয়েন্ট। এটার নিচেই হলো আপনার 55 নাম্বার। এই জায়গাটাতে বেশি গ্যাপ নাই, অল্প কিছু গ্যাপ। তো আমরা 1.55-তে অবশ্যই, ওই যে বলতেছিলাম যে হিজামা করতে গেলে মাস্টলি অবশ্যই 1.55-তে আমাদের কাপ বসাতে হবে। হিজামা প্রথম কাজ হলো আমাদের সুন্না পয়েন্টে বসানো। 1.55 হলো সুন্না পয়েন্ট। এরপর মাইগ্রেনের জন্য যেহেতু দুইটা সাইড আছে এখানে, একটা হলো আমাদের ডাইন সাইড, কপালের চুলের যে ইয়াটা শুরু, কপালের নিচ থেকে আমরা যে সাইড, কপালের সাইড যেটা, যেখান থেকে অর্থাৎ কান এবং চুলের যে উপর, চোখ এবং চুল, এই দুইটার মাঝখানে যে একটু গর্তের মতো থাকে নরম নরম, ওই জায়গাটা, এটা হলো 105 নাম্বার পয়েন্ট। এটা এই পাশে দেখাচ্ছি। তারপরে প্রথম আমাদের যে হিজামার কাপ বসাতে হবে 1.55-তে আমরা বসাবো। এরপরে 2 এবং 3 নাম্বার, 2 নাম্বার হলো এই যে এই সাইডে, এই সাইডটা হলো ডাইন সাইড। ডাইন সাইডে ঘাড়ের উপরের দিকে, অর্থাৎ আমরা যে ঘাড়ের এখান দিয়ে একটু উপরে গেলে যে উচ্চ জায়গাটা, এটা বরাবর, এটা একটু নিচে, এই জায়গাটা হলো 2য় নাম্বার। আর 3য় নাম্বার হলো বাম সাইড, যে এটা, এই সাইডটা হলো 3য় নাম্বার। এই 4টা পয়েন্টে আমরা প্রথমে দিব। এরপরে ডাইন সাইডে দেওয়া যদি সম্ভব হয়, যেভাবে শোয়াবো, হ্যাঁ সম্ভব হবে, একসাথে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ওই সাইডটাতে একটু যাই। এই যে এখানে আমরা দেখি, এটা বিষয়টা খেয়াল করি। এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হলো আমাদের মাইগ্রেনের যে ব্যথাটা অনুভব হয়, এটা হলো ওই সাইডে। এটা হলো আমাদের বাম সাইড পড়ে, ডাইন সাইড না, বাম সাইড পড়ে। বাম পার্শ্বে আমরা কাপ বসাবো 105 নাম্বার। 105 না, একটা তো 6 নাম্বার পয়েন্ট। এই 6 নাম্বার পয়েন্টে আমরা কাপ বসাবো। একসাথে বসাইতে পারলে সবচেয়ে ভালো, একবার এই কাজ হয়ে যাবে। তো কাপিং থেরাপি যে আমরা দিব, প্রথমে আমরা খেয়াল রাখবো মেসেজ কাপিং করব। তারপরে ড্রাই কাপিং, যদি ফায়ার কাপ ব্যথা ইত্যাদি থাকে তাহলে বেশি থাকে, আমরা ফায়ার কাপিং করতে পারি। এই সমস্ত জায়গায় ওয়েট ক্যাপিং করব। যে বাকি যেটা বলা হইতেছে, আমার যদি হাত ক্লিয়ার না থাকে, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলোতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পাতলা পাতলা একেবারে চিকন রগ থাকে। অবশ্যই হাত ক্লিয়ার হওয়ার আগে এই জায়গাতে যাব না। মাইগ্রেনের চিকিৎসা যদি করি হেজামার মাধ্যমে, তাহলে আমাদের হাত ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত এই জায়গাটাতে আমরা হাত দিব না, কারণ এই জায়গাতে অনেক, এই জায়গাটা খুব সেনসিটিভ। এই জায়গায় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে খুব খেয়াল রাখবো। হ্যাঁ, এরপর
হাত যখন ক্লিয়ার হয়ে যাবে, মানে এখানে সেন্সিটিভ বলতে যদি একটু বেশি হয়ে যায়, ডিপলি হয়ে যায় আমাদের স্কাচটা, তাহলে মানে লেয়ারের নিচে চলে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। চামড়ায় থাকলে সমস্যা নেই। আমরা তো আমাদের স্কেচ করার নিয়ম হলো 2x2, 2 mm x 2 mm। তো এখানে চামড়ার 1.5 লেয়ার পর্যন্ত আমাদের কাটার নিয়ম, এর বেশি আমরা যাব না। এজন্য খেয়াল রাখবো যে হাত ক্লিয়ার হয় যখন আমার একেবারে পরিমাণ মতোই সবসময় কাটা হয়। যদি এমন অভিজ্ঞতা হাসিল হয়ে যায়, তাহলে আমরা এই এই জটিল রোগের চিকিৎসাগুলো করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা চালাবো, আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, উন্নতা তো আল্লাহ তাআলা দিবেন। যাই হোক, মাইগ্রেনের যে পয়েন্টগুলো এটা আমরা দেখলাম, এখানে হলো টোটাল 5টা পয়েন্ট। মোটমাট 5টা পয়েন্ট। এই হলো একটা পয়েন্ট, এটা 106 নাম্বার, এটা 3, এটা 2, 0.1, 0.55। এই অংশগুলোতে আমরা হিজামা করব যদি মাইগ্রেনের রোগী আমাদের কাছে আসে। তো আরেকটা বিষয়ে আমরা প্রথমে শুনছি, যখন হিজামা করতে গিয়েছিলাম তখন আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে আমরা আমাদের আহলিয়া যাদের আছে তাদেরকে আমরা শেখাবো। তাদেরকে শেখাবো এই জন্য, শুধু পুরুষ রোগী আসে না, মা বোনেরাও চিকিৎসা নিতে আসেন অনেক সময়। তো তাদেরকে হিজামা দেওয়ার ক্ষেত্রে মা বোনদেরকে দিয়েই হিজামা করানোর চেষ্টা করব। তো আমি নিজে আল খেদমা থেকে ফায়দা নিচ্ছি, আমার ঘরের যে নিয়ে আছেন ওনাকেও শিখাই। ওনাকে শিখাইলে মা বোনদেরকে চিকিৎসা উনি দিতে পারবেন, ওটা সহজ হবে। অনেক ক্ষেত্রে মা বোনদের জটিল রোগ থাকে, এগুলো পুরুষ ডাক্তার হলে বলতে ইতস্তত বোধ করে। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। এরপর হলো সাধারণ যে মাথা ব্যথা, এটার বিষয়ে এখানে আসছে। আমরা চ্যাটজিপিটিতে যাই, চ্যাটজিপিটিতে যাওয়ার আগে আবার স্ক্রিন শেয়ারিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে। চ্যাটজিপিটি, আশা করি আমরা দেখতে পারতেছি। মাইগ্রেনের বিষয়টা মোটামুটি ক্লিয়ার না? মোটামুটি ভাবে আয়ত্তে আসছে তো ইনশাআল্লাহ? হ্যালো, জি হযরত, বুঝে আসছে। মোটামুটি আসছে আলহামদুলিল্লাহ। আরেকবার যদি রিপ্লাই করতেন তাহলে আরো ভালো হতো, যেহেতু এটা খুব সেনসিটিভ একটা বিষয় ওস্তাদ জি। আরেকবার দেখাই দিব? এটা হলে ভালো হতো, এই কারণে এটা তো একটা আরে আচ্ছা, ঠিক আদার্স আছে ইনশাআল্লাহ। ইয়ে থেকে এটা সেনসিটিভ একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আবার তাহলে স্ক্রিন শেয়ার এসে যাওয়া লাগবে। হোয়াটসঅ্যাপ না, এটাতে হ্যাঁ, আবার দেখি। মাইগ্রেনের পয়েন্ট 5টা, এটা খেয়াল রাখবো। যেমন এখানে মাইগ্রেনের পয়েন্ট দেওয়া আছে, 1 নম্বর পয়েন্ট, এরপরে হলো 55, এরপরে 2, 3, সর্বশেষ হলো 106। তো মাইগ্রেনের পয়েন্ট 1, 55, 2, 3, 106, এটা মুখস্থ করে ফেলবো। 2, 3, 1 পয়েন্ট 155 যে পয়েন্টগুলো, ওইগুলো আমরা অফিস থেকেই একেবারে প্র্যাকটিক্যালি শিখেও আসছি, ওখানে হিজামা করায়ও আসছি।
আলহামদুলিল্লাহ ওটা নিয়ে বুঝাইতে হবে না ইনশাআল্লাহ। তো তারপরেও আবার দেখাচ্ছি, পুরোটাই নিয়ে আসতেছি। এই যে এখানে যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে, এটা হলো 1.55। ঘাড়ের দিকে উপরের দিকে যে উঁচা যে হাড্ডিটা আছে, ওখান থেকে ওখানে 1 নাম্বার দিব। এরপরে 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি দূরত্ব রেখে বা 1.25 ইঞ্চি দূরত্ব রেখে আর একটা পয়েন্ট বসাবো, ওটা 55 নাম্বার পয়েন্ট। তো এরপরে দেখি আমরা 2 নাম্বার পয়েন্ট হলো ডান সাইডে ঘাড়ের উপরের দিকে। আর একটু বড় করে দেখি। ফোন এই যে এখানে দেখি আর একটু বড় করা হইলো। এখানে এই ডান সাইডের যে অংশটা, এটা আমাদের ডান সাইড 2 নাম্বার, এটা 2 নাম্বার পয়েন্ট। এখানে আমরা দেখি এই যে মাংসপেশি, যে মাংসপেশিতে আমরা বসাবো। মাঝখানে যে সাদা অংশগুলো ওদিকে যাব না, এই মাংসপেশির ঠিক উপরে বরাবর আমরা এখানে বসাবো। একটু সাইড কানের কাছাকাছি নিয়ে যাব, বেশি কাছাকাছি না। যে এখানে যে মাংসপেশির অংশগুলো দেখা যাচ্ছে, এটার উপরে বসাবো এই সাইডে। এরপরে 3 নাম্বার, এটা বাম সাইড পড়ে। তো এখানে আমরা খুব খেয়াল করে বসাবো এই জায়গাগুলোতে। মূলত এখানে যদি আমরা মেসেজ ক্যাপিং করি অথবা ওয়েট কাপিং করি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয় কাটতে গিয়ে একটু ডিপ কেটে ফেললে, মানে কাটাটা যদি গভীর হয়ে যায়, তাহলে ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। আর আমাদের যে স্ট্রোকটা হয় এই যে এখানে স্ট্রোকটা হয়, ব্রেন স্ট্রোক যে করে, ওটা এই সাইটে হয়। এই সাইটে আপনার স্ট্রোকটা হয়। স্ট্রোকটা বলতে রক্তচাপ যখন বেড়ে যায়, এখানে যে অনেকগুলো রগ আছে আমাদের, এই জায়গা দিয়ে যে রগগুলো আসছে পুরো শরীরের সাথে অ্যাডজাস্ট করা, তো এখানে স্ট্রোক হয়। তো এই রগগুলাতে রক্তের প্রেসার যখন বেড়ে যায়, তখন চাপে অনেক সময় রগ ছিঁড়ে যায়, বা এখানে রক্তে যদি চর্বি থাকে, তো ওখানে এসে ব্লক হয়ে যায়। এই দুই সমস্যার কারণে আপনার এখানে এই জায়গাটাতে স্ট্রোকটা হয়। তো প্যারালাইসিস রোগীদের যে ইয়াটা আছে, আমাদের হিজাম আছে, ওটা যাবো ইনশাল্লাহ। তো এইখানে আমাদের পয়েন্ট পাবেন। তো এই জায়গাটাতে মাইগ্রেনের কাপ বসাইতে হয়। তো এই জায়গাটাতে, যার কারণে ওই যে নিচের দিকে যদি কেটে যায় রগ, তাহলে মারাত্মক, মানে রোগী মরে যাওয়ার হালত হইতে পারে। এই জন্য এই জায়গাটাতে খুব সতর্ক থাকা, আর প্রথম প্রথম মাইগ্রেনের রোগী না ধরা, এটাই ভালো। মাইগ্রেনের রোগীর চিকিৎসা আমরা ওই যে যদি এখান থেকে দিতে চাই, তাহলে ঔষধ ওরকমই নাই, বাকি আমাদের ওষুধ করা হয় নেই। অ্যাজমালিন প্লাস এটা দেওয়া যাইতে পারে। ঠান্ডার সমস্যার কারণে যদি ব্যথা হয়, এটা কমে যাবে। সাইনাসের কারণে মাথা ব্যথা হলে এটা কমে যাবে ইনশাআল্লাহ। অ্যাজমালিন প্লাস আর আমাদের কি বলে এটারে, অ্যালার্জি বিনাশ, এই দুটো ঠান্ডার কাজ করবে, বা ঠান্ডা গ্যাসে বিনাশ দিতে পারে। তারপর আসি আমরা এই সাইডটাতে। এই সাইডে 6 নাম্বারটা বললে হয়েছিল বাম সাইড পড়বে। বাম সাইডের এখানে আমাদের সাধারণত ব্যথা হলে আমরা যে জায়গাটাতে মেসেজ করি, ওই জায়গায় বাম পার্শ্বটায় আমরা কাপ বসাবো, হিজামা কাপ আমরা বাম পার্শ্বটায় বসাবো ইনশাআল্লাহ। এই জায়গাটাতে, এই সাইডটাতে, এই বরাবর চোখের একটু উপরে, কান থেকে একটু উপরে,
মাথা থেকে একটু নিচে, এই জায়গাটাতে আমরা মাইগ্রেনের জন্য কাপ বসাইতে পারি। তো টোটাল 5টা পয়েন্ট হলো। তো আমরা দেখছি, দেখা হয়েছে অবশ্যই ইনশাল্লাহ। আশা করি মোটামুটি বুঝতে পারছি। আর শুধু এতটুকুতেই না, আমরা নিজেরা মোতলা করব। নিজেরা মোতলা বলতে আরবিতে বলে ফেলছি, আমরা একটু রিহার্সাল করব ইনশাল্লাহ। এই বিষয়গুলো ছবিটা সামনে রেখে আমি নিজে পয়েন্টগুলো বের করব। আমি যদি মনে করেন নিজে নিজে খেয়াল করি যে এই জায়গাটাতে 55, এই জায়গাটাতে 1, এখানে 2, এখানে 3, এভাবে যদি আমরা নিজেরা পয়েন্টগুলো নিজেদের শরীর থেকে বের করতে পারি, তখন আস্তে আস্তে আমাদের মুখস্থ হয়ে যাবে যে এই জায়গাটাতেই মাইগ্রেনের পয়েন্টগুলা। আস্তে আস্তে আমরা পয়েন্টগুলো মুখস্থ করব। আর অবশ্যই চিকিৎসা দেওয়ার আগে পয়েন্টগুলো ভালোভাবে দেখে নেব। এটা লজ্জার কিছু না যে আমি ডাক্তার হয়েছি, রোগীর সামনে যদি আমি দেখা তারপরে চিকিৎসা দিতে যাই তো কেমন দেখা যায়, না দেখেই বাস মুখস্থ মেরে দিলাম, এটা করব না। ওস্তাদ জি, জি অনুমতি দিলে একটা কথা বলতে পারি? বলেন। তা আমাদের তো পয়েন্ট গুলা মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ক্লিয়ার হলো। যেরকম 155, তারপরে 2, 2, 3 3, বা 5, 106, হ্যাঁ 6। হ্যাঁ 106 তো। হ্যাঁ হ্যাঁ 106। হ্যাঁ, তো এটার মধ্যে কি আমাদের তো প্রায় 5 থেকে 6 রকমের কাফের সাইজ গুলো আছে, হ্যাঁ। হ্যাঁ, ও কাপের সাইজ এখানে 2, 3-এ আমরা ছোট কাপ বসাবো। আর ওই দুই 106 এখানেও এখানে জায়গাগুলো কম, ছোট। যদি মাঝারি সাইজ দেওয়া যায়, মানে একটা হলো বড় সাইজ, যেটা ওটা এখানে বসবে না, 2, 3-এ বসবে না, বড় হয়ে যাবে। এখানে আমরা মাঝারি সাইজ যেটা, ওটা যদি বসানো সম্ভব হয়, যদি স্বাস্থ্য বেশি থাকে তাহলে বসানো যাইতে পারে সম্ভবত, কিন্তু 2, 3-এ 4 বসালে ভালো হয় না? 0.3, সরি, 0.3 বা না 0.4 বসালে ভালো হয়? 0.3, 0.3 ওই ছোটটা না? না, ছোটটা হইছে, ছোটটার একটু বড়। ছোটটা আর একটু বড়টা হইছে 0.4 আরে। আর হ্যাঁ, একেবারে ছোটটা তো হচ্ছে জিরোর মতো একেবারে। না একবারে ছোটটা না, ওটা হলো আমাদেরকে রেডিমেডলি যে এটা দিছে, ছোট জি একটা জি। দিছে না, হুম ওটা হুম। বা ওটার চাইতে একটু বড়টা দেওয়া যেতে পারে। জি জি, তাহলে 0.4। হ্যাঁ হ্যাঁ। তো ওটা আর কপালে যেটা, ওখানে বড়টা বসবে না, এখানে 0.4 দেওয়া যায়। 0.4 দেওয়া যায়, জি। হ্যাঁ হ্যাঁ, ওখানে এটা বসানো যাবে, কিন্তু 1.55-তে আমরা বড়টা দিতে পারবো। দুইটা কি বড়টা দিতে হয় না একটু কম বেশি দিলে ভালো? আপনি একের মধ্যে যদি বড় দেন তাহলে 55 ছোট দেন, আর না হয় যদি 55-তে বড় দেন, তারপরে একের মধ্যে দ্বিতীয় পয়েন্ট যেটা সবচাইতে বড়টার যে এই একটু ছোট, ব্যক্তি ওটা দিতে পারেন। ব্যক্তিগতভাবে আমি যেটা আরে মাঝে মধ্যে করি আরে, একে সেটা হচ্ছে বড়টা দেন যদি না? ওস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ। ব্যক্তিগতভাবে আমি মাঝে মধ্যে যেটা করি, যদি মাইগ্রেনের সমস্যা দেখি তাহলে একে বড়টা দেওয়ার চেষ্টা করি, আর যদি হ্যাঁ, কোমর বা নিচ থেকে একটু সমস্যা দেখি তাহলে তাহলে নিচে ওই বড়টা দেন। নিচেরটা বড়টা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখান থেকে আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় জানলাম যে আমাদের, মানে আপনি ভাগ করেন এইভাবে, নিচের দিকে যে সমস্যাগুলো ওগুলোর ক্ষেত্রে বড়টা নিচেরটায় দেন, এই তো। জি আর ওস্তাদ জি। উপরের দিকে যদি সমস্যা হয় তাহলে উপরে বড়টা দেন। জি, এইভাবে চেষ্টা করতেছি আরে, যেহেতু আরে নিচের দিকে দিলে নিচের থেকে আমি দেখি মাশাআল্লাহ অনেকটা টক্সিন গুলা করে, হুম। টানে, আর উপর থেকে দিলে উপরে আসে। যেহেতু মানুষও এখন আঙ্গুমতো প্রমাণ দেখে আরে, প্রুভ না হলে। হ্যাঁ রবিউল ভাই, একটু খেয়াল করবেন, ওই কৌশলগুলা এখান থেকে আয়ত্ত করে নিবেন ইনশাআল্লাহ। জায়গাটা অনেক বড় হয়ে গেছে। সেটা কি যাবেন কিনা আজকে? প্যারালাইসিস, জি। প্যারালাইসিসের একটা কথা বলছেন মাঝে দিয়ে, সেটা কি আজকে যাওয়া সম্ভব কিনা? ওটা আজকে প্যারালাইসিসটা যেহেতু দূরে, সিরিয়ালে যাওয়া যেতে পারে। আর যদি বলেন যে প্যারালাইসিসের ওখানে না 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 না, একটু খুঁটিনাটি তাহলে আলোচনা করা যায়। সিরিয়ালে সিরিয়ালে যাওয়াটা ভালো না? গতকাল একজন আসছে আরে আমার কাছে, তো আমি হ্যাঁ, মোটামুটি মেসেজটা করে দিছি, খালি ওটার আমাদের ক্ষেত্রে ওইটা যেটা বললাম যে আপনার প্যারালাইসিসের ক্ষেত্রে ওই যে পয়েন্টগুলো আছে ওগুলাতে দিবেন, সমস্যা নেই।
বুঝতে পারছি। না আমি খালি অয়েলটা, আবার সে হার্টের রোগী এ কারণে ও না, তাহলে মোটা বেশি মোটা। মারাত্মক মারাত্মক হ্যাঁ, রোগী থাকলে তখন সেক্ষেত্রে ওয়েট কাফিং এ না যাওয়াই ভালো। জি জি। তারপর আবার ডায়াবেটিস দেখছি আর মাশাআল্লাহ কম আছে, 9.6 ডায়াবেটিসও মোটামুটি। তো এই কারণে আমি মেসেজটা করে দিছি, যেহেতু সব দিকে তো ঘুরিয়ে আসছে মোটামুটি। ও, তো এখানে আজকে মাথা ব্যথার যে পয়েন্টগুলা, মাথা ব্যথার পয়েন্ট দেখি। 1.55 এটা সব জায়গায় অবশ্যই থাকবে। তারপরে হলো 2-3, 1.55, 2-3 এটা হলো আমাদের মাথা ব্যথার পয়েন্ট। তারপরে 43, 44 এই টোটাল হলো 6টা, 6টা পয়েন্ট। তারপরে এখানে মাঝখানে দেখা যাচ্ছে একটা জায়গায় লাল রঙের মানে বড় করে 2 লেখছে, নিচে 1 ভুলে আসা পড়ছিল যার কারণে উপরে 2 লিখে দিছে। তো মাথা ব্যথার জন্য মূল পয়েন্ট হলো 1.55, 2-3, 43, 44, এটা আমরা মনে রাখবো। 1.55, 2-3, 43, 44। ও মূলত হয়েছে ওস্তাদজি যে 1.55 ঠিক রেখে হ্যাঁ হ্যাঁ, আমরা 2-3 পরিবর্তে 43-44 দেওয়াটা এখানে। বেটার আর এই হয় যেহেতু না? এটা হচ্ছে সাধারণ যে ব্যথাটা, হ্যাঁ। যে বড়টা, তাহলে তো বড়টাই দেওয়া যাবে এখানে। বড়টা চেয়ে মানে কত বললেন? সবচেয়ে বড় যেটা ওটার চাইতে যে ছোট হ্যাঁ, শূন্য মাঝারিচে 0.2। ওটা দেওয়া যাইতে পারে। হুম। জি, তো 2-3 বাদ দিয়ে যদি 43-44-এ উপকার ভালো পাওয়া যায় তাহলে আমরা এটাই দিব ইনশাল্লাহ। হুম। বুঝছি। তারপরে এখানে যেহেতু সাজেস্ট করছে, তো মাথা ব্যথা, এখানে সাধারণ মাথা ব্যথা নির্ণয় করাটা, ব্যথা নির্ণয় কোত্থেকে আসতেছে বা আলামত আলামতগুলো আমরা অবশ্যই করব, রোগীকে জিজ্ঞাসা করব যে মাথা ব্যথা হয় কোন কোন কারণে, তা ওনার মাথা ব্যথাটা কোন কোন কারণে হয়েছে, কিসের সমস্যা, ওনার কি ঠান্ডার সমস্যা কিনা, না চোখের সমস্যা আছে, এগুলো জাস্ট খুব ভালো করে জিজ্ঞাসা করব। যদি মাইগ্রেনের সমস্যা হয় তাহলে আমার ওই যে 2-3 পয়েন্টে যাওয়া লাগবে। দেখি আমরা এই চ্যাট জিপিটি থেকে একটু সাহায্য নেই। মাথা ব্যথা কেন হয়? এটা মনে হয় আসতেছে না, না? না ওস্তাদজি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার চেঞ্জ করতে হবে। চ্যাট জিপিটি, হ্যাঁ। এখন দেখি এই যে এখানে সার্চ করছিলাম মাথা ব্যথা কেন হয়। তো মাথা ব্যথা অনেক কারণে হতে পারে। সাধারণ কারণগুলো ঘুম কম হওয়া বা অতিরিক্ত ঘুম, ঘুম কম, ঘুম বেশি, দোনোটার কারণেই আমাদের শারীরিক ভারসাম্যতা নষ্ট হতে পারে। বেশি ঘুমানো যাবে না, আবার কমও ঘুমানো যাবে না। ঘুম কম হওয়া বা অতিরিক্ত ঘুম মাথা ব্যথার কারণ। দ্বিতীয় নাম্বার, মানসিক চাপ, দুশ্চিন্তা বা ক্লান্তি। মানসিক চাপ, দুশ্চিন্তা অথবা ক্লান্তি। তো এই যে এই বিষয়গুলো, মানসিক চাপ, মানসিক প্রেসার মানুষের কখন আসে? মূলত বেশিরভাগ মানসিক চাপটা আসে আর্থিক সমস্যার কারণে। মূল যেটার কারণে আমরা এখানে আসছি, মূল সমস্যাটাই হলো মানসিক চাপ আসার মূল সমস্যা আর্থিক সমস্যা। আর্থিক অর্থ আমার পকেটে যদি না থাকে তখন কিভাবে আসবে এটার একটা টেনশন থাকে, পরিবার কিভাবে চালাবো এটার টেনশন থাকে, বিভিন্ন ধরনের টেনশন তখন মানুষের মাথায় চলে আসে। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষেত্রে মাথায় ওগুলা কাজ করে না, কারণ আর্থিক যোগান নাই। মানসিক চাপ, দুশ্চিন্তা বা ক্লান্তি এটাও মাথা ব্যথার কারণ হয়। দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, এটা মাথা ব্যথার কারণ হয়। পানি কম পান করা, সর্দি, জ্বর, সাইনাস বা ভাইরাস জনিত অসুস্থতা, এই সমস্ত কারণে মাথা ব্যথা হয়। চোখের দৃষ্টির সমস্যা থাকলে মাথা ব্যথা হয়। অতিরিক্ত চা, কফি বা হঠাৎ ক্যাফেইন কমিয়ে দেওয়া। ক্যাফেইন জিনিসটা মাইগ্রেনের সময় আসছিল,
এখানেও আসছে। তো ক্যাফেইন সম্পর্কে আমরা একটু ধারণা নেই। ক্যাফেইন কি? ক্যাফেইন হলো এক ধরনের প্রাকৃতিক উদ্দীপক পদার্থ, যা শরীরে ও মস্তিষ্কে কিছু সময়ের জন্য বেশি সজাগ ও সক্রিয় রাখে। তো ক্যাফেইন কোথায় থাকে? ক্যাফেইন থাকে চায়ের মধ্যে, ক্যাফেইন থাকে কফির মধ্যে, ক্যাফেইন কোলা, কিছু কোমল পানীয় যেমন আমরা কোকো কোলা বলি, তারপরে মোজো বলি, সেভেন আপ, এগুলো সেভেন আপ, কোকো কোলা, এগুলা থেকে আমরা এড়ায় চলবো। যেগুলা ইসরায়েলি পণ্য সেগুলো আমরা গ্রহণ করব না। আমাদের দেশীয় পণ্য যেগুলো আছে ওগুলা গ্রহণ করব ইনশাল্লাহ। যে জায়গা থেকে ইসরায়েলের কাছে, ইসরায়েলের প্রতি সাহায্য না যায় এমন কোম্পানির যে কোমল পানীয় থেকে বেঁচে থাকা, এটা সবচাইতে ভালো। ওগুলো আমরা গ্রহণ করবই না, বাদ দিয়ে দিই। সুস্থ থাকা দরকার। আমি আমার জিহ্বাকে স্বাদ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য আমি অনেক কিছু খাইলাম, হ্যাঁ সাময়িক সময়ের জন্য ভালো লাগবে, কিন্তু এই খাওয়াটা যদি আমি আমার পরবর্তীতে অসুস্থতার কারণ হয়, তাহলে এই খাওয়ার চাইতে না খাওয়াটাই ভালো। কারণ আমার সুস্থতা বড় নিয়ামত। আমি যদি সুস্থ থাকি, আমি কাজকর্ম করতে শরীরে এনার্জি পাবো, ইবাদত বন্দেগীতে এনার্জি পাবো, সব দিক দিয়েই আমি কাজ করতে পারবো, ফুর্তি থাকবে সকল শরীরে। তো এরপর হলো এনার্জি ড্রিঙ্ক, যেমন আমরা কি খাই, স্পিড খাই, তারপরে আরো যে হঠাৎ একটু শরীর চাঙ্গা হয় এমন কিছু যে পানীয় আছে ওগুলা, এগুলাতে ক্যাফেইন থাকে। চকলেটের মধ্যে ক্যাফেইন থাকে, কিছু কিছু ঔষধেও ক্যাফেইন থাকতে পারে। ক্যাফেইনের প্রভাব কি? পরিমিত পরিমাণে ক্যাফেইন ঘুম ভাব কমাতে, মনোযোগ বাড়াতে পারে। তবে অতিরিক্ত ক্যাফেইন খেলে মাথা ব্যথা, অস্থিরতা, বুক ধড়ফড় করা, ঘুমের সমস্যা ইত্যাদি হতে পারে। আর যারা নিয়মিত অনেক চা কফি পান করেন, তারা হঠাৎ বন্ধ করে দিলে কয়েকদিন মাথা ব্যথা হতে পারে। তো ক্যাফেইনের বিষয়ে আমরা কিছু শুনলাম। যাই হোক, আমরা উপরের দিকে যাই। তো চোখের সমস্যার কারণেও মাথা ব্যথা হয়। অতিরিক্ত চা কফি বা হঠাৎ ক্যাফেইন কমিয়ে দিলে মাথা ব্যথা হইতে পারে। এরপর মাইগ্রেনের কারণে মাথা ব্যথা হয়। ঘাড় ও কাঁধের পেশিতে টান টান থাকলে, অনেক সময় আমাদের ওই যে শোয়ার ব্যাসকমের কারণে, ব্যতিক্রমের কারণে এখানে রগগুলা টান টান হয়ে থাকে, যার কারণে ঘুম থেকে ওইটা দেখে আমাদের ঘাড় ব্যথা করতেছে। তো ঘাড় ব্যথার জন্য সাতটা না ব্যায়াম, কয়টা ব্যায়াম দিছিল তোমারে? ঘাড় ব্যথার জন্য 7টা ব্যায়াম আছে। ব্যায়ামগুলো আমরা এখানে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারি। ওই ব্যায়ামগুলো খুবই কার্যকর, আমি মাঝে মাঝে করি। ওই ব্যায়ামগুলো আলহামদুলিল্লাহ খুব কাজ দেয় ঘাড় ব্যথার জন্য। তার ঘাড় ব্যথা হলে যদি প্রেশার মেপে দেখবো, প্রেশার হাই থাকলে আমরা কমানোর চেষ্টা করব, আর যদি প্রেশার লো থাকে তাহলে আমরা প্রেশার বাড়ানোর জন্য আমরা ব্যবস্থা নিব ডাক্তারের পরামর্শ নিয়ে। এরপরে খুব জোরে জোরে শব্দ, তীব্র আলো বা কিছু নির্দিষ্ট খাবার, বিশেষ করে যাদের মাইগ্রেন আছে, তারা এই বিষয়গুলো, যে খুব জোরে জোরে শব্দ হলে মাথা ব্যথা হয়, খুব বেশি আলো থাকলে মাথা ব্যথা হয়, নির্দিষ্ট কিছু খাবার আছে এগুলা খাইলেও মাথা ব্যথা হতে পারে। তো তৎক্ষণাৎ যা করতে পারেন, মাথা ব্যথা যদি হয় তাহলে আমি কি করব? পানি পান করুন, কিছুক্ষণ বিশ্রাম নিন, শান্ত অন্ধকার জায়গায় থাকুন, স্ক্রিন ব্যবহার বন্ধ করুন, মানে মোবাইল চালাবো না, আলো জনিত যে আলো জাতীয় যে স্ক্রিনগুলো আছে ওগুলো আমরা ব্যবহার করব না। ওই সময় একেবারে রিল্যাক্সে থাকার চেষ্টা করব। এরপরে হঠাৎ জীবনে সবচেয়ে তীব্র মাথা ব্যথা হয়, মাথা ব্যথার সঙ্গে কথা জড়িয়ে যাওয়া, হাত পা দুর্বল হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি বা বারবার বমি, জ্বর সহ ঘাড় শক্ত হয়ে যাওয়ার যদি এরকম কোনো আলামত পাওয়া যায়, তাহলে অবশ্যই জরুরি চিকিৎসা নিতে হবে। তো এরপর মাথা ব্যথার যে বিষয়টা, এটা সাইনাস জনিত না টেনশনের কারণে না কিভাবে, এটা বুঝবেন কিভাবে?
তো এই বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে চ্যাট জিপিটি বড় একটা চার্ট দিছে, এটা দেখি। তো সময় অনেক হয়ে গেছে। তো মাথা ব্যথার, ওস্তাদ জি, জি, ওই খাওয়ার যে বিষয়টা নিয়ে আসছে না রে, এটার পরীক্ষিত যে বিষয়টা যদি আপনি বলেন তাহলে শেয়ার করা যায়। কোনটা? ও খাওয়ার একটা বিষয় বলছিলেন হ্যাঁ না হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। এটার পরীক্ষিত একটা বিষয় হলো আমরা যে খাবারগুলো সফট, হ্যাঁ, ওই হুম, খাবারগুলো বিশেষ করে মাথা ব্যথার সময় অতটা সমস্যা হয় না। যে খাবারগুলো একটু শক্ত। শক্ত, হ্যাঁ, হুম, ওই খাবারগুলো আমাদের ক্ষেত্রে মাথা ব্যথার জন্য অনেকটা ক্ষতিকর। এটা যে আরে প্রমাণিত আরে, যেহেতু হসপিটালেও আচ্ছা দেখলাম এই সময় একটু সফট খাবারগুলো দেয় আবার একেবারে, বা স্যুপ হসপিটালের বা। খাবারগুলা আমাদের স্বাস্থ্য, মানে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালের খাবারগুলো খুব ভালো দেওয়া হয়। আমি অনেক সময় বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম, তো ওই সময় দেখতাম যে হসপিটাল থেকে যে খাবারগুলো দেয় ওগুলো আমাদের খুবই স্বাস্থ্যসম্মত। আর ওরা খুব খেয়াল করেই দেয় যেগুলা ইয়া লাগে, যেমন সকালে ডিম দেয়, রুটি দেয়, কলা দেয়, যে এই খাবারগুলো। তারপরে দুপুরবেলা ভারী খাবার ওরকম দেয় না, সবজি, তারপরে পাশাপাশি গোস্ত দিলে ওরকম হালকা পাতলা অল্প। ওই রকম রুটিন, ওস্তাদ জি, ওই রকম রুটিনটাও যদি আমরা আরে আমাদের মেনটেন করে, ফ্যামিলিগত হ্যাঁ বা লাইফ স্টাইলে যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমার মনে হইতেছে হসপিটালে মানুষ যতটা মেডিসিনে হয় না ততটা আরে লাইফ স্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে যেত টাইম হুম, টু টাইম। হইতে পারে রুগীর পাশে যিনি থাকে বা রুগীকে কেয়ার করে তার থেকেও রুগী কেয়ার পায় বেশি, এই কারণে রুগীর পাশের জন্য অসুস্থ হয়ে যায়, রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। আমি এই জিনিসটা অবজার্ভ করলাম আর ছোট মানুষ হিসেবে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা, সময় অনেক হয়ে গেছে, 7টা ওভার হয়ে গেছে, আমার মাদ্রাসার দিকে যাওয়া লাগবে। আমরা আজকে এ পর্যন্ত থাকি। তো কালকে ইনশাআল্লাহ এই যে পরের ধাপে মাথা ব্যথার যে স্থান বা প্রকৃতি কতক্ষণ থাকে এবং সঙ্গে কি কি উপসর্গ হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ কথা বলবো, আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাদের উস্তাদজি হয়তো আজকে চলে আসবেন বাড়িতে। বাড়িতে আসলে আবার আমাদের ওস্তাদজি থেকে আমরাও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হুম? এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে সম্ভবত প্রশ্নোত্তর পর্বটা ওইভাবে যাওয়া যাবে না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকু রাখি, যদিও অনুমতি হয় সবার। জি ওস্তাদ জি, আমি একটুখানি নোট করলাম আরে, নোট করার চেষ্টা করতেছি, যেহেতু ভিডিও স্ক্রিন থাকলেও দেখা হয় না। অনুমতি দিলে বলতে পারি আর হ্যাঁ, একটুখানি বলেন করলাম আর নোট করলাম। বিশেষ বলেন। করে যে মাইগ্রেন বিষয়ে আমাদের আজকে যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হলো, হুম, 5টা মাইগ্রেনের পয়েন্ট গুলো আমাদের বসাইতে হয়। হুম, 155, আর 2, 3, আর 106 একশো সম্ভবত, ছয় হ্যাঁ, হ্যাঁ 106। 106। তো এটা হচ্ছে মাইগ্রেনের। আর যেটা সাধারণ ব্যথা, ব্যথার জন্য 155 ঠিক রাখবো, রেখে 2 ও 3 এর পরিবর্তে 43 ও 43 44। 44 একটু নিচের দিকে। হ্যাঁ, একটু নিচের দিকে প্রায় 1 থেকে 2 আঙ্গুল, বা যে ইঞ্চিও ধরা যায় বা আঙ্গুলও ধরা যায়। 2 ও 3 এর পরিবর্তে 43 ও 44 নং পয়েন্ট লাগানো ভালো সাধারণ যে ব্যথার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। আর বিশেষ করে সাধারণ ব্যথাগুলো হওয়ার কারণের মধ্যে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে বিশেষ করে রাত জাগা বা পেরেশানি থাকা, আর কি বলা যায়, এখানে আমাদের এই যে পয়েন্টগুলো ওগুলো মুখস্থ করে হ্যাঁ, রাখতে হবে। মানসিক মানসিক চাপ, দুশ্চিন্তা। দুশ্চিন্তা। হ্যাঁ, মোবাইল হালকা স্ক্রিন কিছু পাশে নোট রাখতে করার হবে। চেষ্টা করতেছি আর দোয়া করবেন, হ্যাঁ কারণ হ্যাঁ, আমি দেখতেছি থাকে লেখাগুলো না ওই দিয়ে দিব, রকম। লেখাগুলো দিয়ে দিব, এটা কপি করে রেখে দিলে হবে। আজকে পুরাটাই লেখা, যেগুলা দেখাচ্ছি এগুলা সব কপি দিয়ে দিব। তো এখান থেকে এই যে কপি করলাম, কপি করে আমি গ্রুপে ছেড়ে দেব, ভিডিওটা দেওয়ার পরে বা এখনই দিয়ে দিচ্ছি আমাদের। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সকলের থেকে অনুমতি চেয়ে আজকের ক্লাস এখানে শেষ করার ইচ্ছা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।